বাংলাদেশ লুঙ্গি ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তথ্য ও ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রায় ৪ কোটি মানুষ লুঙ্গি পরে। জনপ্রতি ২টি করে লুঙ্গি পরলেও বার্ষিক চাহিদা প্রায় ৮ কোটি পিস, যার বাজার মূল্য প্রায় ১৫০০ কোটি টাকা। আমাদের দেশে প্রথম লুঙ্গির ব্র্যান্ডিং শুরু করে হেলাল অ্যান্ড ব্রাদার্স। ট্রেডমার্ক লাইসেন্স নিয়ে ১৯৯৩ সালে স্ট্যান্ডার্ড এবং আমানত শাহ লুঙ্গি ব্র্যান্ডিং শুরু করে। এরই ধারাবাহিকতায় পরে এটিএম, অনুসন্ধান, পাকিজা, বোখারি সহ আরও বেশ অনেকগুলো প্রতিষ্ঠান শুরু করে লুঙ্গির ব্র্যান্ডিং। লুঙ্গির সবচেয়ে বড় পাইকারি বাজার বসে নরসিংদীর বাবুরহাট, সিরাজগঞ্জের শাহজাদপুর ও টাঙ্গাইলের করটিয়ায়। এসব বাজার থেকেই বাংলাদেশের পাইকারি ব্যবসায়ীরা লুঙ্গি কিনে স্থানীয় বাজারে বিক্রি করেন। স্বাধীনতার পর নরসিংদী, কেরানীগঞ্জের রুহিতপুর, দোহার, নবাবগঞ্জ ও শ্রীনগরের হস্তচালিত তাঁতের তৈরি লুঙ্গি প্রসিদ্ধ ছিল। কিন্তু চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ১৯৯৮ সালের দিকে যন্ত্রচালিত তাঁতের লুঙ্গি তৈরি শুরু হয়। বর্তমানে যন্ত্রচালিত তাঁতেই তৈরি হচ্ছে মোট লুঙ্গি চাহিদার ৯৫%। অনেকের মতেই বাঙালি পুরুষের এক অশ্লীল ও গেয় পোশাকের নাম লুঙ্গি। অন্যদিকে এটি মায়ানমারের জাতীয় পোশাক। তবে মায়ানমারে লুঙ্গিকে বলা হয় লোঙ্গাই নামে। লুঙ্গি বাঙালির জন্য শুধুই একটা পোশাক নয়, বরং একটি আবেগের নাম। বাংলাদেশের কোটি কোটি পুরুষের আস্থার নাম লুঙ্গি। ৬টি ঋতুতেই এটি পরিধানের যোগ্য। কোনো প্রকারের বেল্ট, ফিতা, এলাস্টিক, চেইন কিংবা কোনো ধরনের আনুষঙ্গিকতা ছাড়াই কোমর থেকে পা পর্যন্ত এটি একটি পূর্ণাঙ্গ পোশাক। লুঙ্গি অপ্রাতিষ্ঠানিক এবং দরিদ্র পোশাক হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত নিম্ন মধ্যবিত্ত অথবা দিনমজুরিরাই এটাকে ঘরে বাইরে দুই জায়গায় বেশি পরিধান করে থাকে। তবে এককালে সভ্য সমাজেও এর মর্যাদা ছিল সবচেয়ে উঁচু। কালে কালে পাশ্চাত্যের ফ্যাশন প্রবেশ করে হারাতে বসেছে এর মর্যাদা। সেক্ষেত্রে বলা চলে লুঙ্গি এখনও ঘরে ঘরে টিকে আছে একেবারেই তার নিজস্ব যোগ্যতায়। কারণ এখনও আরামের বিবেচনায় লুঙ্গির জুড়ি মেলা ভার। জেনে নেই এই ঈদে একজন লুঙ্গি ব্যবসায়ীর বর্তমান অবস্থা। সামনে ঈদ উপলক্ষে বেচা কেনাটা অনেক খারাপ। প্রত্যেক বছরেই যারা আমরা কাপড় বিক্রি করি, প্রত্যেকবারের মতনই আমাদের কিন্তু এই কুরবানি ঈদে বেচা কেনা কম হয়। তো অন্য অন্য বারের তুলনায় এই বছর অনেক কম। আর গত লকডাউনের পর থেকে আমাদের কমে আমরা সবাই ঘাটতির ভিতরেই আছি। আমরা কেউ লাভবানের দিকে, কেউ সুবলের মুখ দেখতেছি না। আমরা লকডাউনের পর থেকে ঘাটতির দিকেই আছি। আর রমজানে যেভাবে বেচা হওয়ার কথা ছিল ওইভাবে আজকে গত ২-৩ বছর ধরে বেচা হয়নি। তো আমরা সবাই মূলত ঘাটতির দিকেই আছি। আমাদের এই বিজনেসটা ১০ থেকে ১২ বছর, আর আমি পরিচালনা করতেছি ৫ থেকে ৬ বছর। এর আগে আমার বাবা করছেন, এখন আমি করতেছি। আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির কাপড় পাওয়া যায়। আমরা পাবনার থেকে কাপড়গুলো সংরক্ষণ করি, সিরাজগঞ্জ থেকে আনি, আর কিছু রেডিমাল যেটা আছে বাবুরহাট, নরসিংদী আর গাউসিয়ার থেকে আমরা আনি। আর আরেকটা কিছু মাল আছে ওগুলো আমরা করটিয়ার থেকে আনি, টাঙ্গাইল করটিয়ার থেকে। তো আমাদের এখানে সব কোয়ালিটির কাপড় আছে। সর্বনিম্ন ২৫০ টাকাতে শুরু করে উপরে আমাদের ১০০০-১২০০ টাকা পর্যন্ত কাপড় আমাদের এখানে আছে। তো আমাদের এখানে কিছু কিছু কাপড় আছে, যেমন এগুলো মধ্যম দামের ভিতরে খুব ভালো। যেমন এটা আতি একটা কোম্পানি ব্র্যান্ড পাবনার, যেটা এটা আমাদের এখানে পাওয়া যায় ৬০০ টাকা করে, খুব সুলভ মূল্যে, যেটা পাইকারি দামে ওই হিসেবে আমরা বিক্রি করি। এগুলো পাওয়া যায়। আর এটা হলো একটা পাবনার, এটা চাপাইয়ের কাপড় বলে আর কি, চাপাইয়ের কাপড় নামে প্রসিদ্ধ আর কি পাবনার। এটা আমরা ৫০০ টাকা করে বিক্রি করতেছি। এটার ভিতরে কয়েকটা কালার হয়। এটা আমাদের নিজস্ব কাপড়, এটাই আমাদের নিজস্ব ব্র্যান্ড। এই কাপড়টার নামে প্রসিদ্ধ, আমরা এটাই বিক্রি করি সবসময়। মাদার লুঙ্গিটা সাদা ডিপ কালার, সব কোয়ালিটি কাপড়ে পাওয়া যায়। আর অন্য অন্য কোম্পানি যেগুলো আছে, বোখারি আছে, স্মার্ট আছে, আমানত শাহ আছে, জয়পাড়া আছে, খাঁটি স্বর্ণ আছে, সব কোম্পানি কাপড়ে আমাদের পাওয়া যায়। আর এগুলো যেগুলো আছে, এগুলো এই বাজারে আমরা বিক্রি করি অধিকাংশ মানুষ কাজের জন্য নেয়। ৬ হাত লুঙ্গি, বড় লুঙ্গি, এগুলো পাওয়া যায় ৩০০ টাকা করে। লুঙ্গি, গামছা,
তারপর প্রিন্টের লুঙ্গি, তোয়ালো, এগুলো আমরা বিক্রি করি। আমরা অধিকাংশ কাপড়গুলো এই বাজারেই বিক্রি করি। যারা এই বাজারে থাকে কাজকাম করে ওনারাই কেনাকাটা করে আমাদের থেকে। তো আর বাইরে কিছু লোকজন আছে, বিশেষ করে এই পাশে কিছু অফিস যেগুলো আছে, এদের কিছু লোকজন আমাদের থেকে কেনাকাটা করে।